নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চমৎকারিতা লিখেছেন নারায়ণ সেনগুপ্ত। ঠাকুর ছিলেন কল্পতরু, গৃহীদের তিনি ছিলেন পরম আত্মীয় স্বরূপ। আকাশে সূর্য উঠলে তার কিরণ যেমন সবার উপর সমানভাবে পড়ে, শ্রীরামকৃষ্ণদেবের কৃপারাশি সেরূপ সকলের ওপর সমানভাবে বর্ষিত হয়। এখানেই ঠাকুরের চমৎকারিতা। দু একটি উদাহরণ দিলে বোঝাতে সুবিধা হবে। 1951-52 সালের কথা। আমি তখন ঝাড়গ্রাম কলেজে পড়ি। সেখানে মঠ ও মিশনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তৎকালীন প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তিনি আগে গল্প, কবিতা, উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু ঠাকুরের চমৎকারিতায় সব ওলট পালট হয়ে যায়। অনেকে আবার বলেন, যদি না থাকতো অচিন্ত্য, তাহলে ঠাকুর তোমায় কে চিনত? সত্যি কথা। অচিন্ত্য কুমারের পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, কবি শ্রীরামকৃষ্ণ, পরমা প্রকৃতি মা শারদা সহজ সরল ভাষায় লিখিত হয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেল সমাদরের সঙ্গে। কিন্তু ওতে চমৎকারিতা কোথায়? আছে বই কি। অচিন্ত্যবাবু আগে আসানসোলের সাব জজের কাজ করতেন। একদিন সন্ধ্যাবেলা সস্ত্রীক বেড়াতে বেরিয়েছেন। হঠাৎ তার স্ত্রীর পায়ে সাপ কামড়ে দেয়। তিনি চারিদিকে বাহনের খোঁজ করছিলেন স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবার জন্য, কিন্তু কিছু পেলেন না। এমন সময় এক ভদ্রলোক সব জানার পর সস্ত্রীক অচিন্ত্যবাবুকে হাসপাতালে পৌঁছে দেন। ডাক্তারের মতে সারা রাত রোগীকে থাকতে হবে। অতএব অচিন্ত্যবাবুর হাতে রামকৃষ্ণা লীলা প্রসঙ্গ গ্রন্থটি দিয়ে যান রাত্রি জাগরণের সাথী হিসাবে। সারা রাত সেই বই পড়ে অচিন্ত্যবাবুর মধ্যে পরিবর্তন এলো। সকালে সুস্থ স্ত্রীকে নিয়ে ঘরে ফিরলেন। মনের মধ্যে দোলা দিতে লাগলো শ্রীরামকৃষ্ণ। লেখার টেবিলে লিখতে বসেন, ঠাকুর যেন পেছন থেকে রাশ ঠেলে দেন। এইভাবে ঠাকুরের কৃপায় অচিন্ত্যবাবু শেষ দিন পর্যন্ত লেখার মাধ্যমে তার সেবা করে গেছেন। ঝাড়গ্রামে তিনি বলেছিলেন, কি লিখি জানি না, তবে তিনি মানে ঠাকুর আমাকে দিয়ে লিখিয়ে নেন। 1985 সালে বিলাসপুরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বার্ষিক অধিবেশন হয়েছিল। সারা ভারতবর্ষ থেকে বড় বড় সাহিত্যিকরা এসেছিলেন। কথা সাহিত্য শাখায় সভাপতিত্ব করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর। তার সুমধুর ভাষণে সবাই মুগ্ধ। আমি ছিলাম অনুষ্ঠান পরিচালক। শঙ্করের ওপর ঠাকুরের কৃপার কথা জানতাম। প্রসঙ্গ তুলতেই একান্তে শঙ্কর একটি প্রবন্ধকারকে ঠাকুরের সীমাহীন চমৎকারিতার কথা বলেন। ঠাকুর মা স্বামীজি নিবেদিতার উপর তার সুললিত সুলিখিত প্রবন্ধরাজি আমাদের গর্বের বস্তু। অধুনা লুপ্ত যুগান্তর দৈনিক সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন সাংবাদিক প্রণবেশ চক্রবর্তী। আমিও ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে যুগান্তরের সঙ্গে যুক্ত ছিলাম। প্রণবেশবাবু একটি লেখায় পড়েছিলাম, তিনি বেলুর মঠে মাঝে মাঝে ভরত মহারাজের কাছে যেতেন। একবার ঠাকুরের উৎসবের ঠিক আগে আগে গেছেন। ভরত মহারাজকে প্রণাম করতেই তিনি আশীর্বাদ জানিয়ে বলেছিলেন, ঠাকুরের উৎসবে তাকে ভাষণ দিতে হবে। প্রণবেশবাবু কুণ্ঠিত ও বিব্রত। অত বড় সভা, অত জ্ঞানীগুণী লোকের সমাবেশ, ভরত মহারাজ ছাড়লেন না। সেই থেকে আজ পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা সাগরে তিনি অবগাহন করে চলেছেন। পাঠকদের অনেক বই উপহার দিয়েছেন। ঠাকুরের চমৎকারিতার অন্যতম উদাহরণ বলা চলে। ঠাকুরের চমৎকারিতার কি শেষ আছে? অসীম, অনন্ত। ডাক্তার নিমাই সাধন বসু, ডক্টর শঙ্করী প্রসাদ বসু, ডক্টর নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়, নির্মল কুমার রায় প্রমুখ অনেকে রয়েছেন যারা শ্রীরামকৃষ্ণদেবের কৃপায় আর করুণায় অমৃত বাণী প্রকাশ করে গেছেন ও
চলেছেন। আমাদের দেশে একটা কথা আছে, চেনা অচেনার দেখা। নিজেদের মধ্যে কি আছে তাও আমরা অনেক সময় জানতে পারি না। মৃগের নাভিতে কস্তুরী থাকে, কস্তুরীর গন্ধে মৃগ পাগলের মতো ছোটাছুটি করে গন্ধের সন্ধানে, কিন্তু সে জানে না তার পেটের মধ্যেই সেই গন্ধের আকর আছে। ঠাকুর ছোট ছোট গল্পের মাধ্যমে ভক্তদের নানাবিধ উপদেশ দিতেন। তার চমৎকারিতার একটি উদাহরণ দেই। একদিন রাত দুপুরে এক ব্যক্তি পড়শির দরজায় কড়া নাড়তে থাকেন। পড়শি দরজা খুলে অবাক। তিনি জিজ্ঞাসা করলেন, কোনো বিপদ নাকি? লোকটি বলল, না হে বন্ধু, জানো তো আমার তামাক খাবার নেশা আছে, সব জোগাড় করেছি, স্রেফ আগুনের অভাবে টিকা ধরাতে পারছি না। পড়শি রেগে বললেন, সে কি আহাম্মক, তোমার হাতেই তো লণ্ঠন রয়েছে। কাহিনীটি স্বরচিত কবিতার মাধ্যমে ব্যক্ত করছি। লোকটি সেদিন রাত দুপুরে পাশের বাড়ির দরজা নেড়ে বলল, হেঁকে শুনুন মশাই শুনুন, বিপদে যে পড়েছি ভাই, একটু হিল্লে করুন। পড়শি বলে, অসুখ বিসুখ, চুরি ডাকাতি? লোকটি বলে হেলে দুলে, হুকাটি তার সামনে তুলে, জানো তো ভাই, এই নেশাটি অনেক দিনের সাথী, সব আছে ভাই, নেই কো শুধু এক চিলতে আগুন কিংবা বাতি। পড়শি তো রেগেই কাই, শোনালো তাকে যাচ্ছে তাই, হারিকেনটা আছে হাতে, দেখতে পারছো নাকি? পাগল তুমি, রাত দুপুরে করছো হাঁকাহাঁকি। ঠাকুর বলেন, সবার মাঝে আছেন ভগবান, নেই কো জানা, তাই তো মোরা হয়েছি হয়রান। এই হয়রানির হাত থেকে মুক্তি পেয়ে ধন্য হয়েছিলেন গিরিশ ঘোষ। ঠাকুরের চমৎকারিতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। পঙ্ক থেকে তুলে এনে ভালোবাসার জাদুতে ধুয়ে মুছে পবিত্র পঙ্কজে পরিণত করেছিলেন। ঠাকুর কিভাবে গিরিশকে কৃপা করেছিলেন সে এক মহাভারত। তিনি গিরিশকে মহাকবি গিরিশে পরিণত করেছিলেন, ভক্ত গৌরব গিরিশে পরিণত করেছিলেন। গিরিশের প্রতি ঠাকুরের চমৎকারিতার একটি উদাহরণ দিতে মন চাইছে। শোভাবাজার রাজবাড়িতে বিরাট ধুমধামের সঙ্গে দুর্গাপুজো হতো। শহরের গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত হতেন, এমনকি লাট সাহেবও আসতেন। পূজার প্রতিদিন রাতে গান বাজনা নাটক হতো। একবার বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপালকুণ্ডলা অবলম্বনে নাটক হবে। নাট্যরূপ দিয়েছেন গিরিশ ঘোষ, পরিচালকও তিনি। একটি খাতায় নাটকটি লেখা হয়েছিল। অতিথিরা এসে গেছেন, নট নটিরা মেকআপ নিয়ে নিয়েছেন, পর্দা উঠতে বাকি। ঠিক এমন সময় গিরিশচন্দ্র খুঁজে পাচ্ছেন না তার সেই নাটক লেখার খাতাটি। চারিদিকে খুঁজলেন, পেলেন না। শেষে হতাশায় আর দুঃখে উইংসের পাশে আলো অন্ধকারের মধ্যে বসে ঠাকুরকে স্মরণ করছেন আর কাঁদছেন। চারিদিকে হৈ হৈ রব, পর্দা উঠছে না কেন? হঠাৎ কার মঙ্গল হাতের স্পর্শ, তিনি চেয়ে দেখেন ঠাকুর বরাভয় মূর্তিতে তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলছেন, শুরু করে দে, আমি তোর কণ্ঠে থাকব, তুই যা বলবি তাই হবে নাটক, হারিয়ে যাওয়া নাটক। আর আশ্চর্য, ভাবলে বিস্ময় লাগে, ভক্ত গৌরব গিরিশকে ঠাকুর সেদিন কিভাবে কৃপা করেছিলেন। এটি চমৎকারিতা নয়? গ্রামের পুকুর ঘাটে একখণ্ড হীরক পড়েছিল, তার উপর মাটি জমে গেছে, কেউ চিনতে না পারায় পাথর ভেবে পা ঘষত। একদিন একটি জহুরি এসেছিল, সে চিনতে পেরে মাটি ধুয়ে পরিষ্কার করতেই হীরকখণ্ডের জ্যোতি বের হলো। শ্রীরামকৃষ্ণদেব এইভাবে ধুয়ে মুছে পবিত্র করে কোলে তুলে নিয়েছিলেন অজস্র ভক্ত ভক্তাদের। তিনি ঠিক ঠিক চিনতে পারতেন কোন পুলির মধ্যে ক্ষীরের পুর রয়েছে আর কার মধ্যে নারকেলের। ঠাকুরের চমৎকারিতার কথা বলে শেষ করা যায় না। প্রখ্যাত নটনাট্যকর ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের নাম আমরা অনেকেই জানি। সেই ক্ষীরোদপ্রসাদ একবার গিয়েছিলেন ভুবনেশ্বরের রামকৃষ্ণ মঠে। তখন সেখানে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ।
ঠাকুরের প্রিয় ব্রজের রাখাল। কথায় কথায় ক্ষীরোদপ্রসাদ ব্রহ্মানন্দকে বললেন, আমি নিতান্ত অভাগা, ঠাকুর চলে গেলেন, কত নট নটিকে তিনি কৃপা করলেন, কিন্তু আমি তার পূর্ণ আশীর্বাদ থেকে বঞ্চিত রয়ে গেলাম। ব্রহ্মানন্দ মহারাজ বললেন, তিনি আপনাকেও কৃপা করেছেন। ক্ষীরোদপ্রসাদ আপত্তি জানিয়ে বললেন, তিনি তার কাছে পৌঁছাতেই পারেননি। একবার ঠাকুরের কাছে যাবেন বলে রওনা দিয়ে আলমবাজার থেকে কি জানি তিনি ফিরে এসেছিলেন। ক্ষীরোদপ্রসাদ দুঃখে কাতর হয়ে উঠলে ব্রহ্মানন্দ বললেন, বলছি তিনি আপনাকে কৃপা করেছেন। ক্ষীরোদপ্রসাদ নতমুখে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ব্রহ্মানন্দের গলার স্বর কেমন যেন মনে হতেই তিনি মুখ তুলে দেখলেন, সেখানে ব্রহ্মানন্দ নেই। ঠাকুর বরাভয় মূর্তিতে দাঁড়িয়ে আছেন। ক্ষীরোদপ্রসাদের দুই চোখে আনন্দ অশ্রুর ধারা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কৃপাময়, দয়াময়, লীলাময়, যাই বলা হোক না কেন, তবু যেন পুরোপুরি বলা হয় না, বাকি থেকে যায়। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তিনি যখন রামলাল দাদার সঙ্গে এসেছিলেন, তখন তিনি নিতান্ত যুবা। সেদিনের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। রাধাকৃষ্ণকে স্নান করাতে গিয়ে মূর্তির পা ভেঙে যায় পুরোহিতের হাতে। রানী রাসমণি তো ভয়ে কাতর হয়ে ওঠেন। মথুর বিশ্বাস সিদ্ধান্ত নেবার জন্য দেশের বড় বড় পণ্ডিতদের আমন্ত্রণ জানালেন। তারা ভাঙা মূর্তির পুজো শাস্ত্রবিরোধী বলে জানালেন। ভাঙা মূর্তির বিসর্জন দিয়ে নতুন মূর্তি আনার নির্দেশ দিলেন। রানী রাসমণি যখন দিশেহারা, তখনই যুবক গদাই, পরে তিনি শ্রীরামকৃষ্ণদেব হয়েছিলেন, বলেছিলেন, রানীর জামাইয়ের পা ভেঙে গেলে কি তাকে ফেলে দিয়ে নতুন জামাই আনবেন, না চিকিৎসা করিয়ে ভাঙা পা সারিয়ে তুলবেন? যুক্তি অখণ্ডনীয়। মথুরের মতো বিজ্ঞ ব্যক্তিও চুপ। রানী রাসমণি আনন্দে আটখানা। শ্রীরামকৃষ্ণদেবের চমৎকারিতার অনুপম উদাহরণ বলা চলে। কল্পতরুর দিন ঠাকুর গৃহী ভক্তদের পাইকারি হারে আশীর্বাদ করেছিলেন, সে খবর অনেকেই জানেন। কিন্তু সেদিন গৃহী ভক্ত উপেন মুখোপাধ্যায় ঠাকুরের কাছে মনে মনে যে প্রার্থনা করেছিলেন, সে খবর হয়তো অনেকেই জানেন না। উপেন্দ্রনাথ তখন কাঁধে দৈনিক সংবাদপত্র নিয়ে শিয়ালদায় বিক্রি করতেন। তিনি মনে মনে ভেবেছিলেন যে ঠাকুর সবাইকে এত কৃপা করছেন, যদি তাকে হঠাৎ কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভক্তের মনের ইচ্ছা পূরণ করে বললেন যে তার, উপেন্দ্রর, এত বড় খবরের কাগজের ব্যবসা হবে যে সেখান দিয়ে হাতি ঢুকতে পারবে। ঠাকুর নেই, দেহ রেখেছেন, কিন্তু বউবাজারের মোড়ে বসুমতী সাহিত্য মন্দিরের অত বড় গেট দেখে আজও অনেকে বিস্ময় বোধ করেন। কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণদেবের চমৎকারিতার তোর শেষ নেই। গিরিশ ঘোষকে ঠাকুর 16 আনা কৃপা করেছিলেন। তার ভাই অতুল ঘোষ প্রথম দিকে শ্রীরামকৃষ্ণদেবকে তেমন গুরুত্ব দিতেন না, বরং বাগবাজারের রাস্তা দিয়ে ঠাকুর ঘোড়ার গাড়িতে ভক্তদের বাড়িতে যাবার সময় যুবক অতুল রকের ওপরে বসে বকের মতো হাত করে উপহাস করতেন, বলতেন, ওই যে পরমহংস যাচ্ছেন। ঠাকুর তার কথা শুনে হাসতেন। কল্পতরুর দিন ঠাকুর অতুলকেও কৃপা করেছিলেন। তারপর অতুলের জীবনে পরিবর্তন আসে। ঠাকুর তখন অসুস্থ, কাশীপুরের বাগানে থাকেন। ভক্তেরা পালা করে সেবা করেন। একদিন অতুল এসে বললেন তিনি রাতে ঠাকুরের কাছে থাকবেন। খাওয়া সেরে কাশীপুরের বাগানে এসে দেখেন অনেক রাত হয়ে গেছে এবং বিরাট উঁচু কাঠের গেট, ভেতর থেকে তালাবন্ধ। গেট থেকে অনেক দূরে ঘর। চেঁচিয়ে চেঁচিয়ে হদ্দ হয়ে গেলেন অতুল। শীতকাল, বাধ্য হয়ে ফিরে যাবেন ভাবছেন, এমন সময় দেখতে পেলেন একটি কুকুর দিব্যি গেটের ফাঁক দিয়ে ভিতরে চলে গেল। অতুল চমকে উঠলেন, মনের মধ্যে অসীম সাহস সঞ্চয় করলেন। ঠাকুরের নাম স্মরণ করে মনে মনে বললেন, যদি একটি কুকুর ভেতরে যেতে পারে তাহলে তিনি পারবেন না কেন? অতুল অত বড় গেটের মাথায় উঠে জয় রামকৃষ্ণ বলে ভেতর দিকে নেমে গেলেন। অতুল প্রথম দিকে ঈশ্বর দেবতা মানতেন না। সেই অতুল এসেছেন ঠাকুরের সেবা করতে। ছোট ঘর,
চৌকির ওপর ঠাকুর শুয়ে আছেন, নিচে বিছানায় অতুল। রাত দুপুর। হঠাৎ অতুলের ঘুম ভেঙে গেল। তিনি প্রথমে দেখলেন, বুঝতে পারলেন না। চোখ কষলিয়ে আবার দেখলেন, বিস্ময় লাগলো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কি দেখলেন অতুল? ঠাকুরের মুখের ওপর থেকে চাদর সরে গেছে, আর মুখের অর্ধেক শিব ও অর্ধেক কালী রূপে বিরাজ করছে। শীতের গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ। অতুল ঘামছেন। তার এতদিনের অবিশ্বাস কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হঠাৎ আবার তাকিয়ে দেখলেন ঠাকুর শুয়ে আছেন, আর অতুলের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। অতুল পরম ভক্তি ভরে জয় রামকৃষ্ণ বলতে বলতে বারবার প্রণাম করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণদেবের চমৎকারিতার শেষ নেই। মনে পড়ে গোপাল মায়ের কথা। মাকে ভক্তরা বলেন কামারহাটির বামনী, আসল নাম অঘোরমণি দেবী। অক্লান্ত সাধনা, অনন্ত প্রেম, শরণাগতি আর দিব্য দৃষ্টির দ্বারা তিনি জীবনে পরম ধন লাভ করেছিলেন। এই অঘোরমণি দেবী ভক্ত সমাজে গোপালের মা নামে খ্যাত। জন্ম 1822 সালের কামারহাটির এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে। 9 বছর বয়সে বিয়ে এবং মাত্র 2 বার স্বামী দর্শনের পর বৈধব্য। তিনি গোপাল মন্ত্রে দীক্ষিতা। বাপের এবং শ্বশুর বাড়ি ত্যাগ করে সারা জীবনের জন্য কামারহাটির গঙ্গা তীরে রাধা মাধবের মন্দিরের পুজো জপ ধ্যানে কাটাতে থাকেন। তার ভাই নীলমাধব ছিলেন ওই মন্দিরের পুরোহিত। একদিন তিনি বান্ধবীদের সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে যান। সেই 1884 সালের কথা। ঠাকুর দেহ রেখেছেন 1886 সালে। ঠাকুর বুঝতে পেরেছিলেন এই আধার পবিত্র, ভক্তি প্রেমে ভাসছে। অঘোরমণির বয়স তখন 60-62 হবে। অঘোরমণি দক্ষিণেশ্বরে থেকে ফিরলেন বটে, কিন্তু মন যেন সেখানেই থেকে গেল। ভোর রাতে উঠে তিনি গঙ্গা স্নান করে গোপালের জপ ধ্যান পুজো করেন। একদিন আশ্চর্য ঘটনা ঘটল। পুজো করতে বসে দেখলেন শ্রীরামকৃষ্ণদেব পাশে বসে আছেন, আর তার মধ্য থেকে জীবন্ত গোপাল বের হয়ে এসে বামুনির কোলে বসে গেল। সেখান থেকে নেমে সারা ঘরময় হামাগুড়ি দিয়ে ঘুরতে থাকলো। পায়ে মলের ধ্বনি। আবদার করে নারকেল নাড়ু দিলেন। ঐশ্বরিক আনন্দঘন পরিবেশে যেন মেতে উঠলেন অঘোরমণি। কোলে বাল গোপালকে নিয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরের পথে রওনা দিলেন। টুকটুকে পা দুখানি তার বুকের ওপর ঝুলছে। ব্রাহ্মণী দিশেহারা। ঠাকুরের ঘরে পৌঁছাতেই গোপাল ঠাকুরের দেহে লীন হয়ে গেল। সেই থেকে অঘোরমণির নাম হলো গোপালের মা। অবিশ্বাস্য ঘটনা। তারপর গোপালের মায়ের উপর ঠাকুরের কৃপা। গোপালের ভুবন মোহিনী হাসি, সুমধুর বাণী ব্রাহ্মণীকে উদ্ভ্রান্ত করে তুলল। তিনি ছুটে ছুটে যেতেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে। গরিব ব্রাহ্মণী যা পেতেন তাই গোপালের জন্য রান্না করে নিয়ে যেতেন। এইভাবে প্রত্যক্ষ গোপাল নরলীলা করে গেলেন শ্রীরামকৃষ্ণদেব। অঘোরমণির জীবন ধন্য। শ্রীরামকৃষ্ণদেবের চমৎকারিতার আর উদাহরণ দিতে মন চাইছে না, কিন্তু চোখ বন্ধ করলেই অনেকগুলি মুখ ভেসে ওঠে। শুধু ভারতে নয়, সারা বিশ্বে ওই মুখগুলো বিরাজিত। ঠাকুর একদিন ভাবাবেশে বলেছিলেন তার লরেন, তাকে মাথায় করে যেখানে নিয়ে যাবেন তিনি সেখানেই যাবেন। তাই তো দেখতে পাই বিখ্যাত বিদেশি শিল্পী ফ্রাঙ্ক ড্রাকের মনের ইচ্ছা পূরণ করার জন্য একদিন রাত্রে তার স্টুডিওতে ঘুম ভাঙিয়ে তাকে দেখা দিয়েছিলেন। ভাবতে পারা যায় সেই অনুপম ছবি আজ ভক্তদের ঘরে ঘরে বিরাজ করছে। বিখ্যাত ফরাসি লেখক রোমারোলা মাত্র 16 পাতার একটি রামকৃষ্ণ জীবনী পাঠ ধনগোপাল মুখোপাধ্যায় লিখিত করে মুগ্ধ হয়ে যান। তারপর শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত আরও বই সংগ্রহ করে পড়েন। মনের মধ্যে তার প্রবল উত্তেজনা শুরু হয়। মনে মনে ভাবতে থাকেন ঠাকুর যদি কৃপা করেন তাহলে তিনি তার জীবনী লিখবেন। কৃপা হলো। জীবনী লেখা হলো ফরাসি ভাষায়, অনুবাদ হলো ইংরাজিতে। বাংলায় ভাষান্তর করলেন
শ্রদ্ধেয় ঋষি দাস। অনুপম গ্রন্থ। মনীষী রোমাও রোলাও লিখেছেন, জানি না ঠাকুর কিভাবে তাকে কৃপা করেছেন, লেখার টেবিলে বসলেই যেন তিনি রাস ঠেলে দিতেন। অমৃতময় শ্রীরামকৃষ্ণদেবের চমৎকারিতার শেষ নেই। এবার অন্তত একজনের নাম উল্লেখ না করলে অপরাধ হবে। তিনি বিশ্ববিজয়ী নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ। যুবক নরেনের মনে শান্তি নেই। তিনি কলকাতার বিভিন্ন প্রখ্যাত ধর্ম প্রতিষ্ঠানের প্রধানদের কাছে গিয়ে জানতে চেয়েছেন ঈশ্বর আছেন কি না, থাকলে তাকে দেখাতে পারেন কি না, কিন্তু কেউ তার সঠিক জবাব দিতে পারেননি। সেই উদ্ভ্রান্ত যুবক একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের সম্মুখে একই প্রশ্ন করেছিলেন, ঈশ্বর কি আছেন? মৃদু হেসে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, আছে বই কি। নরেন দ্বিতীয় প্রশ্ন করলেন, তাকে কি দেখাতে পারেন? সহজ সরল ভাষায় ঠাকুর বললেন, পারি, যেমন তুই আর আমি দাঁড়িয়ে আছি। প্রথম দর্শনে এর বেশি আর এগোয়নি। নরেনের মনে ঝড় উঠেছে, সংশয় জেগেছে। দক্ষিণেশ্বরে সেই পাগল ঠাকুর নাকি টাকা পয়সা স্পর্শ করতে পারেন না, করতে গেলে নাকি আঙুল বেঁকে যায়। এটা তো কথার কথা নয় তো। নরেন একদিন একটা রূপোর টাকা ঠাকুরের বিছানার নিচে রেখে দিয়ে বাইরের বারান্দায় আড়ালে দাঁড়ালেন। ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে বিছানায় বসতে যেতেই বিছে কামড়ানোর মতো ঠাকুর চমকে উঠলেন। নরেনের দিকে তাকিয়ে বললেন, ওইভাবে যাচাই করে নিতে, সকাল সন্ধ্যা বাজিয়ে নিতে, তারপরে গ্রহণ। এই হলো শ্রীরামকৃষ্ণদেবের চমৎকারিতা। ধীরে ধীরে নরেনের মনের আকাশ থেকে সংশয়ের মেঘ কেটে গেল। সেদিন বিকালের দিকে প্রবল ঝড় বৃষ্টি, রাস্তায় জনপ্রাণী নেই। হঠাৎ ওরই মাঝে নরেন এসে হাজির। ঠাকুর বললেন, ওই ঝড় জলে এসেছিস কেন? নরেনের জবাব, তাকে ভালোবাসে বলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আনন্দের সঙ্গে ধেই ধেই করে নাচতে থাকেন। নরেন তাকে ভালোবাসে। তাকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুর বলতেন, নরেনের মধ্যে 18টা শক্তি বিরাজ করছে। সে অন্যতম ঋষি, সে জগৎ উদ্ধার করতে এসেছে। যুবক নরেন দিশেহারা। বিএ পাশ করেছে, বাবা মারা গেছেন, সংসারের দায়িত্ব ঘাড়ে চেপেছে, চাকরি নেই। পাগলের মতো চারিদিকে চেষ্টা করে হয়রান হয়ে গেছেন। একদিন বেরিয়েছেন, রাত হয়ে গেছে, পায়ে ছেঁড়া জুতো, পরনে ময়লা বস্ত্র, প্রবল বৃষ্টি। অভুক্ত অবস্থায় এক গাড়ি বারান্দায় রাত্রি কাটিয়ে সকালে উস্কো খুস্কো চুলে উদাসভাবে ঘরে ফিরলেন। পৈতৃক বাড়ির মাঝখানে ছিল উঠোন, দুপাশে থাম দেওয়া উঁচু বারান্দা। সেই বারান্দায় একটি থামে হেলান দিয়ে বসলেন নরেন। সামনের বারান্দা দিয়ে তার মা যাচ্ছিলেন ঠাকুর ঘরের দিকে, পরনে ছিন্ন পট্টবস্ত্র। যুবক ছেলের সামনে দিয়ে যেতে বিব্রত বোধ করছেন। নরেনের মনে প্রতিক্রিয়া শুরু হলো, এ জীবন রেখে লাভ কি? এ জীবন শেষ করে দেওয়াই ভালো। তিনি গঙ্গার দিকে এগোলেন, কিন্তু অলক্ষ্যে থেকে কোনো কারিগর তার জীবনের অন্য অধ্যায় রচনা করেছেন তা তিনি জানতেন না। তিনি যেন কিভাবে পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর তাকে কাছে বসালেন, আদর করলেন। ঠিক এমন সময় এক ভক্ত এসে ঠাকুরকে প্রণাম করে একটি মিষ্টির প্যাকেট ও কাগজে জড়ানো অন্য একটি প্যাকেট দিলেন। ঠাকুর সেই দুটি প্যাকেট স্পর্শ করে নরেনের হাতে তুলে দিলেন, বললেন, কি আছে, খুলে দেখতে। নরেন খুলে দেখলেন একটি পট্টবস্ত্র। ঠাকুর বললেন, এটা মাকে দিস। নরেনের সামনে যেন সারা ব্রহ্মাণ্ড নেচে উঠল। আনন্দে উৎসাহে বিস্ময়ে নরেন যেন দিশেহারা। সকালে তার গৌর মুখার্জি রেলের বাড়িতে কি ঘটেছে তা তিনি জানলেন কি করে? তিনি মানুষ নন, দেবতা। দেবতা নন, তারও বেশি। ঠাকুর কিন্তু ঠিক চিনেছিলেন নরেনকে। তাই তো 1886 সালে দেহ রাখার আগে কাশীপুরে তিনি নরেনকে সব দিয়ে ফতুর হয়ে গেছিলেন। কি দিয়েছিলেন তিনি? অর্থ, বাড়িঘর? না না, তিনি দিয়েছিলেন এক চমৎকার চাবির সন্ধান।
ঈশ্বরের দরবারের চাবি, যে চাবির নাম চমৎকারিতা, যে চাবি দিয়ে বিশ্ব দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পত্তি অর্জন করা যায়, যে সম্পত্তির নাম নবরূপী নারায়ণ। নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রূপে তার গুরুর কৃপায় আর চমৎকারিতায় মাত্র ৩৯ বছর বয়সে সারা বিশ্ব জয় করে নিয়েছিলেন। ঠাকুরের ইচ্ছা মতো তার লরেন তাকে মাথায় করে ঘুরেছেন, আলোড়ন তুলেছেন। ঠাকুর নেই, তার প্রিয়তম বিবেকানন্দ নেই, কিন্তু সারা বিশ্বব্যাপী শ্রীরামকৃষ্ণ মহিমা আকাশে বাতাসে ধ্বনিত হয়ে চলেছে। এরই নাম বোধহয় শ্রীরামকৃষ্ণের চমৎকারিতা। নমস্কার, আজ এ পর্যন্তই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই অমৃত মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।